মা আজকে তাহলে এঁচড়ের তরকারি তুমি আমার ডিপার্টমেন্টে ছেড়েছো? আমি এখন বয়স হয়ে গেছে, ধৈর্য সহকারে ভালো করে করতে পারবো। তুমি এটা কি শাড়ি পরেছো? সবাই হাসাহাসি করছে, বিজেপি শাড়ি না, এটা আমার এক আত্মীয় পেয়েছিল, ওর কোথায় পাটি পাটি করে, সে বলেছে আমারও 4-5টা রয়েছে, তুমি একটা নাও। আর যেহেতু শাড়িটা কমফোর্টেবল, মা সারাদিন পরে। আমরা কিন্তু কোনো পার্টির পক্ষে নই, আমরা নির্দল, যে ভালো করবে তার দলে। আমরা ভালোর পক্ষে। যে পার্টি সত্যি করে সব মানুষের কথা ভাববে, পরিবেশের কথা ভাববে, আমাদের শরীর স্বাস্থ্যের কথা ভাববে, আমাদের শুধুমাত্র ভাববে, শো অফ ছেড়ে শুধুমাত্র মানুষের ওয়েলবিং এর কথা ভাববে। প্রত্যেকটা মানুষের, শুধুমাত্র বড় লোকদের নয়। সস্তার রাজনীতি সমস্ত মানুষের কথা ভাববে, আর সমস্ত মানুষের কথা ভাবতে হলে পরিবেশের কথা আগে ভাববে। হ্যাঁ, এই যে গাছ কাটা, তাহলে মানুষ এমনি যতই টাকা রোজগার করুক, অসুস্থ হয়ে সবাই অকালে ঝরে যাবে, মরে যাবে। মানুষ বেঁচে থাকাটা, সুস্থভাবে বেঁচে থাকাটা আগে জরুরি। আরামবাগে কি অবস্থা বল? আরামবাগে একটা গাছ নেই, সব কেটে উড়িয়ে দিয়েছে সমস্ত জায়গা। আমি বলছি কেটে উড়িয়ে দিক, তার মাঝে মাঝে তো হয় দিদি, রাস্তার মাঝখানে গাছ লাগানোর স্কোপ আছে, পুকুরগুলো সুরক্ষা করা, জলাশয়গুলো রক্ষা করা, সমস্ত জায়গায় যেখানে পারছে কনস্ট্রাকশন, কংক্রিট। এই আমি বলছি যে মাঝখানে ওয়ান ওয়ে করলো, করুক না, অ্যাক্সিডেন্টটা করে, মাঝখানে তো বড় বড় গাছ লাগাতে পারে। গাছগুলোকে রক্ষা করে অনেক উন্নয়ন কাজ করা যায়, কিন্তু সেগুলো গাছগুলো কেটে আগে তারপর উন্নয়ন কেন? আমাদের জীবনের জন্য যেটা সবথেকে জরুরি, বেঁচে থাকার জন্য জরুরি, সেটাকে শেষ করে দিচ্ছে। দিদিকে এখানে আমি টমেটো কুড়তে বলেছি, টমেটোটা কুড়ে আজকে নিরামিষ এঁচড়ের তরকারি করবো আমি। মায়ের ভাজা মশলা তৈরি হচ্ছে আগে, তারপরে এঁচড় করবো। আপনারা আমাকে অনেকবার ভাজা মশলার রেসিপি চেয়েছেন, বাট আমার না ভাজা মশলার 3-4 রকমের প্রকারভেদ হয়। যেরকম শুধু একটাতে আমি গোটা গরম মশলা মানে ভেজে গুঁড়ো করে রাখি, আর একটাতে থাকে এই যেটা এখন মায়ের জন্য বানাচ্ছি, এটা ধরুন মাছ, মাংস, পনির টনির সব কিছুতে দেওয়া যাবে। এটার মধ্যে শুকনো লঙ্কা থাকবে, জিরে থাকবে, ধনে থাকবে, মৌরি থাকবে, আর গোটা গরম মশলা। আরেক রকমের মশলা করে রাখি যেটা একটু হাটকে রান্নার ক্ষেত্রে ইউজ করা হয়, তো সেটার মধ্যে না একটু পোস্ত, একটু সরষে, একটু মেথি, এই ধরনের ফোড়নগুলো থাকে। তো সমস্ত কিছু একসাথে গ্রাইন্ড করে রেখে দিই, 3 ধরনের মশলা, যখন যেটার প্রয়োজনীয়তা উপভোগ করি তখন সেটাতে অ্যাড করি। তো বেসিক যে মশলাটা সেটা আমি করে রেখে দিলাম, এখানে মায়ের অনেক দিন হয়ে যাবে। আমি এখানে এঁচড় রাঁধতে বসেছি, আর ওদিকে হঠাৎ করেই আমি এখানে আসার পর রেজাল্টের ডেট তো কিছু ঠিক ছিল না নদীদের, বোধহয় যে 26 তারিখে নদীতে রেজাল্ট আউট হবে। তো আজকে অভিষেক গেছিল রেজাল্ট নিতে, আর ট্রান্সফার সার্টিফিকেট আর বাকি যে সমস্ত জিনিসপত্র সেগুলোর জন্য অ্যাপ্লিকেশন করেছি। তো নদী রেজাল্ট খুব ভালো করেছে, 92% পেয়েছে। ইংলিশে 100, ম্যাথসে বোধহয় 92, ইভিএসে 98, আর বাকিগুলোতে বোধহয় সব মানে কম্পিউটার, জেনারেল নলেজে 84, 86, মোটামুটি ভালোই করেছে। ট্রান্সফার সার্টিফিকেটও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, মোটামুটি অ্যাপ্লিকেশন করে দিয়ে চলে এসেছে, 1 সপ্তাহের মধ্যে বোধহয় পেয়ে যাবে। নতুন স্কুল নদীদের ওপেন হচ্ছে 9 তারিখ থেকে। এই যে এঁচড়ের মশলা কষা হয়ে গেছে, এবার একটু গরম জল ঢেলে দিই। কি হয়েছে আমার? আমার এঁচড় হয়ে গেছে রান্না। তারপরে এঁচড়ে দিয়ে ভাত খাবি, এঁচড়ে আলু পোস্ত আর বড়দি কুবো করে ডিম ভাজবে। কি বলছিস? কি বলছিস বল, বল না। ওই জন্য ক্যামেরাটা অন করলাম বলেই বলছিস না। বাঘাযতীন রাজা রামমোহন রায়। এখানে এঁচড়ের তরকারি আছে, না আলু পোস্ত আছে, ঢেঁড়স ভাজা, বড়ি ভাজা, আর বড়দি এখানে ডিম ভাজছে গরম গরম কুবো কুবো। আজকে বড়দি খাবার দিচ্ছে সবাইকে, খাবার ভাগ হচ্ছে আমাদের এখানে। আলু পোস্ত আমি বলেছি আমাকে কারিক খানেক দিবি। কি করছিস মানে সারাক্ষণ পাখিগুলোকে? এই যে সবুজটা মুখটা ঢুকিয়েছিল অর্ধেকটা। হ্যাঁ হ্যাঁ, কই দে, ওরম করিস না, নদী ছাড়, ওকে ছেড়ে দে। না, ওরকম করে এগোলে ওরা এটাকে খাচ্ছে, ঢুকছে। বুটিও দেখছে নাকি? আচ্ছা, আমরা এখন ওরে বাবারে দুপুর রোদ 3:30টার সময় বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো টুকটাক কাজ আছে। আমার হঠাৎ করে একটা দরকার পড়ে গেছে, যেই জন্য আমাকে একটা স্পেশালি ড্রেস কিনতে হবে, মানে আমার কমার্শিয়াল পারপাসে। তো দেখবো প্যাস্টেল কালারের আমার কোনো কুর্তি পাওয়া যায় কিনা। টাইট হয়ে থাকবে আমার ভীষণ। তো প্যাস্টেল কালার একটু দেখি কুর্তি বা কিছু ঢলঢলে মার্কেট কিছু পাই কিনা, কালকে ওটা আমার দরকার আছে। প্লাস হচ্ছে নদীর চুলটা কাটাবো, অনেক বড় চুল হয়ে গেছে, চুলটা কাটিয়ে ছোট করবো। তারপর ওখান থেকে আমরা যাবো দিঘির মেলা। আজকে দিঘির মেলা বসছে, গেঁদাল পাতা নিয়ে সবারই মুখে মুখে শোকাচ্ছে। কালকে এই পাতার বড়া হবে। এই দিদি, এই পাতার বড়া খেয়ে ট্রেনে গন্ধ ছাড়তে ছাড়তে তোর চলে যাবে, ঠিক আছে? চল আমরা বাজার কলকাতার জন্য। আস্তে আস্তে নদী দাঁড়াও, যা নদী এদিকে চলে যা। তোরা বিশাল মেগা মার্টে যাবি না? আবার ডাম্পারে গাড়ি চলে এসেছে,
এর থেকে ভালো এর রিস্টক। তো আমি বেসিক্যালি এসেছি আমার জন্য একটা কুর্তি দেখতে, কুর্তি বা ওপরের টপ যে কোনো একটা, যেটা পরে আমি শ্যুট করতে পারবো। তো আমার জন্য মোটামুটি একটা পেয়ে গেছি, একদম লাইট পিচ কালারের বা পিঙ্ক কালারের বলতে পারেন, এখন আমার মনেও নেই কী কালারটা ওটা। তো ওই ধরনের আমি একটা কালার পেয়ে গেছি। আর নদীও এখানে বায়না করলে ওর জন্য জামা কাপড় নিতে হবে, তো ওর জন্যও দুটো ফ্রক নিয়ে নিয়েছি। আর পিউও টুকটাক নিয়েছে, বড়দিও টুকটাক শপিং করেছে। নিয়ে নে, আমি চা খাওয়া বলে আমার ভাগ্যে জুটলো না, রচা নেই। এইটা আমাদের সবারই সব কিছু কেনাকাটা হয়ে গেছে, বড়দিরও হয়ে গেছে। আর বাজার কলকাতা থেকে বেরিয়েই আমরা চা খাওয়ার একটা দোকান পেয়ে গেছি। হ্যাঁ, এটা বেঁধে ঢোকা ছাতা, হাতে চা আবার আইসক্রিম খেতে এসেছিস, তো লজ্জা করে না? লজ্জা করে না হাতে চা আইসক্রিম খেতে এসেছিস? তুইও খাবি নাকি? কেন বলো নিকারটা কেউ রাখে, ভালো জিনিস কি আজকাল কেউ রাখে না? তুই ছাড়া কেউ ডিমান্ড করে না। চললাম দিঘির মেলায়, পিউ পাখি কিনবে বলছে ওখান থেকে, ওই জন্য এখন আমরা এখান থেকে যাচ্ছি দিঘির, আমরা এখন এখান থেকে যাচ্ছি দিঘির মেলা। দিঘির মেলায় বাচ্চাদেরকে ঘোরাবো আর পাখি কিনবো, পিউ পাখি নিয়ে যাবে বাড়িতে। আজকাল দেখছি বেশিরভাগ টোটোর মধ্যে স্পিকার লাগানো, দুমদাম গান বাজিয়ে সমস্ত টোটো ছুটে চলেছে। তার মধ্যে আমরা যেটাই উঠেছিলাম সেটাও তাই, মাঝখান থেকে এমন গান বাজতে শুরু করলো, সবাই দেখলাম আমাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। যাই হোক, গান বাজাতে বাজাতে আমরাও ছুটলাম দিঘির মেলায়। আর বলে রাখি, দিঘির মেলা মহেশপুরের কালীবাড়ি থেকে এই জাস্ট মানে কয়েক মিনিটের রাস্তা। আজকাল আমরা যেখানেই তাকাই না কেন ঝাঁ চকচকে মল, মাল্টিপ্লেক্স, হ্যানা ত্যানায় ভর্তি। তো এই রকম প্রাকৃতিক দৃশ্য দেখবো বলেই কিন্তু আমরা যতবার আরামবাগে আসি ততবার এই সাইডে আসি। বাট হ্যাঁ, এত দূরে আসা হয় না, দিঘির সাইডটা আরেকটু ভেতরে, আমরা মহেশপুরের কালীবাড়ি পর্যন্তই আসি, ওখানেও যথেষ্ট প্রাকৃতিক দৃশ্য আছে। তো এইটা হলো দিঘির মেলার জাস্ট একাংশও বলবো না, মানে 1/5 বা 1/6 এটা হলো দিঘির মেলার অংশ, ঠিক আছে? কারণ এখন দিঘির মেলাটা কিছুই বসে। আচ্ছা, মায়ের মন্দিরে মূর্তি কেন নেই জানি না, এমনি প্রণাম করে গেলাম। আমি গল্পে শুনেছি যে এখানে রঞ্জিত রায়ের বাড়িতে মা দুর্গা মেয়ে রূপে জন্মগ্রহণ করেছিল, আর তারপরে কোনো একটা ঘটনা ঘটেছিল যার জন্য মা দুর্গা শাখা পলা সিঁদুর পরে এই দিঘিতে ডুব দিয়ে 10 হাতে দেখা দিয়েছিল সবাইকে। আর তারপর থেকে দিঘির মেলায় প্রচলন শুরু, মানে রঞ্জিত রায়ের হাত ধরে। ছোটবেলা থেকে সবার মুখে এই গল্প শুনে এসেছি। ঘুরছিস? কিছুই নেই, মায়ের মন্দিরে মায়ের মূর্তি নেই, দোকানদানে। হ্যাঁ, ফুচকা খাবো, চল, সবাই দেবে। কোনো রিস্ক নেই, দোকান থেকে আর কিছু পান। মন্দিরের ব্যাক সাইডটা মানে দিঘির পাড়ে, এখানে সবাই সেলফি তুলছে উইথ গু, উইথ লটস অফ গু। যারা খুলে में शौच करना पसंद करता है তারা আসে সকালবেলায়, তাই তো? নদী গরু কুকুর টুকুর এখানে আসে আর কি। প্রত্যেকটা গাছে এরকম পাতা শুকিয়ে গেছে, কেন বুঝতে পারছি না, সব গাছগুলো পাতা শুকিয়ে গেছে। বড় বড় বীজ, এটা কৃষ্ণচূড়া গাছ, বড় বড় দেখ। ফটো তোলা কি পারফেক্ট পজিশন এখনো পাসনি নাকি? আবার কি বলবো নেই। আলু বিন গাছ সম্পূর্ণ ভেজ মশলায় ও আপেল। আমরা এখন কোথায় যাচ্ছি? নদীর চুল কাটাতে। এই যে মখমলি চুলটা কেটে দেবো। তুই কি নিয়ে যাবি? নে, কিন্তু এর জন্য টপ দরকার, তোকে টপ কিনতে হবে একটা। এটা তৈরি করে কলমে গাছ, জানি। বড় গাছের যা বয়স এটারও তাই বয়স, ছোটটা। তুই পরম স্বামী গাছ পেলি না তো? চরম স্বামী নে। এটা নদীর চুল কাটা হয়ে গেছে। কিছু করবি খালি চাটে বাচ্চা জানি না। ওঠ নদী, ওঠ নদী। দুঃখ হয়েছে যে আমি ওকে দিয়ে দিয়েছি, এর আগে যখন গোল বল তাই না, উঠে পড়বে। কিন্তু আমার ভালো লাগে। নেক্সট প্ল্যান কি? বাড়ি। পিউ নেক্সট প্ল্যান কি? বাড়ি। নেক্সট প্ল্যান কি? বাড়ি।
নেক্সট প্ল্যান কি? বাড়ি। ডিমের কষা। হ্যাঁ, বাড়িতে চলে এলাম, নদীর চুলটা কাটলাম, সাথে আমি একটু আইব্রোটা শেভ করিয়ে নিলাম। কয়েকটা ভিডিও ছিল ছোট ছোট। কালকে সকালবেলায় পিউর আজকে যাওয়ার কথা ছিল, আজকে দিঘির মেলাটার জন্য ওকে বললাম থেকে যেতে। তো কালকে সকালবেলা পিউ, বড়দি আর লহনা তিনজনে একসাথে বেরিয়ে যাচ্ছে। আর আজকে বাড়িতে এসেছে মহারাজদা, মানে আমার মাসির ছোট ছেলে। পঞ্জিকা পেয়ে সঙ্গে সঙ্গে দেখতেও শুরু করে দিয়েছে। তাহলে মহারাজদা ইয়ে কিসের সাথে কি খাবে বলো? ফ্রাইড রাইসের সাথে পনির খাবে, ফিশের কোনো আইটেম খাবে না চিকেনের কোনো আইটেম খাবে? চিকেন তো মাছই বলছি নাকি, মাছের কোনো আইটেম নাকি বাবার যে পনিরটা আনছে ওটাই খাবে? তাহলে চিলি পনির বাবার আর তোমার। এই পিউ চল, গরম গরম ফ্রাইড রাইসের চিলি চিকেন খাই। দিদি চলো গরম গরম ফ্রাইড রাইসের চিলি চিকেন খাই। এই কষা মাত্র 4 পিস করে দিচ্ছিল, ওই জন্য চিলি চিকেন অর্ডার করে দিয়েছি। কষা 4 পিস করে দিয়েছিল, এই এক গাদার দাম আর 4 পিস মোটে। ওই দেখ চুল কাটা রানী চলে এসছে একজন। যদি ফ্রাইড রাইস চিলি চিকেন খাবি তো? সব এখানে জায়গা জুড়ে সব খেতে বসেছে রাতের খাবার, ফ্রাইড রাইস চিলি চিকেন। তো খাওয়া হচ্ছে। কেমন করেছে ক্যাফে ভাইবস?